পুরুলিয়া জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগে অবস্থিত একটি জেলা। পুরুলিয়া জেলায় রয়েছে প্রাচীন যুগের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মধ্যযুগেও এই অঞ্চল দুর্গম অরণ্যে আকীর্ণ ছিল। এই জেলার পূর্ব সীমান্তে পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলা এবং অপর তিন দিক ঝাড়খণ্ড রাজ্য দ্বারা বেষ্টিত। বাংলা ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে 1965 সালে পূর্বতন বিহার রাজ্যের মানভূম জেলার সদর মহকুমাটি পুরুলিয়া জেলা নামে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। সারা বছরের তুলনায় বর্ষাকালে পুরুলিয়া যেন এক আলাদাই রূপ পায়। চারিদিক তাকালেই শুধু সবুজ আর সবুজ, চোখ যেন জুড়িয়ে যায়। প্রাচীন ইতিহাসের ছোঁয়া, সুবিস্তৃত ড্যাম আর পাহাড়ের অপরূপ শোভা, এই সবকিছুর সমন্বয়ে গড়ে উঠেছে পুরুলিয়ার এই গড় সার্কিট। সুউচ্চ পঞ্চকোট পাহাড়ে ঘেরা বলে এই পাহাড়ের নামানুসারেই এই জায়গাটির নাম হয়েছে গড় পঞ্চকোট। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি। অনন্যাস ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবারও একটা উইকেন্ড, আর এই উইকেন্ডের ছোট্ট ছুটিতে আমরা কলকাতার খুব কাছাকাছি একটা খুব সুন্দর জায়গায় যাব বলে বেরিয়ে পড়েছি। এখন সকাল 4:30 বাজে, আর আমরা বাড়ি থেকে ক্যাব বুক করে বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে সেদিন আমাদের সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরার কথা ছিল। হাওড়ায় ঢুকতে না ঢুকতেই কিছুক্ষণের মধ্যেই 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস চলে এলো। আমরা ব্যাগেজ নিয়ে যথারীতি ট্রেনে উঠে আমাদের নির্ধারিত সিটে বসে পড়লাম। এসি চেয়ার কারে আমাদের রিজার্ভেশন করা ছিল। এসি চেয়ার কার হলেও ট্রেনের কামরাটি ছিল ভীষণই অপরিষ্কার। রিজার্ভেশন করা সিটে অফিসের নিত্যযাত্রীরা যে কোনো জায়গায় উঠে এদিক ওদিক বসে পড়ছিল। এই ট্রেনে আসার এক্সপিরিয়েন্স আমার একদমই ভালো না। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়তেই কয়েক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম কুমারডুবি স্টেশনে। হাওড়া স্টেশন থেকে কুমারডুবি স্টেশনের দূরত্ব 232 কিলোমিটার। আসতে সময় লাগবে 4 ঘন্টার মতো। ফাইনালি আমরা এখন চলে এসেছি কুমারডুবি স্টেশনে। আমাদের ট্রেন 15 মিনিট লেট করেছে। 10:05 নামার কথা ছিল, 10:20 আমাদের নামিয়েছে। এখানে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ দিয়ে এখন ওপারে যাব। ওপারে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে করে আমরা এখন যাব ইকোট্যুরিজম সাইট। স্টেশন থেকে বেরিয়েই আমরা রাস্তার ধারের একটা দোকান থেকে লুচি আর ঘুগনি ব্রেকফাস্ট করে নিলাম। রিসর্ট থেকে আমাদের এখন গাড়ি পাঠিয়ে দিয়েছে, এই যে আমাদের গাড়ি। আমরা এখন গাড়িতে করে উঠে যাব এখন রিসর্ট। গাড়িতে উঠতেই ড্রাইভার দাদা গাড়ি ছেড়ে দিল। আমাদের গাড়ি এগিয়ে চলল গড় পঞ্চকোটের দিকে। গড় পঞ্চকোট রাস্তায় ঢোকার আগের মুহূর্তেই পড়বে পাঞ্চেত ড্যাম। আমরা সেই ড্যামের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। আমরা গড় পঞ্চকোটের রাস্তায় ঢুকে পড়লাম। রাস্তাটি কিন্তু বেশ সুন্দর, চারিদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টের কাছে। গড় পঞ্চকোট ইকোট্যুরিজম ইউনিট 2। আজকে এটাই আমাদের থাকবার আস্তানা। রিসর্টে ঢোকার পর রিসেপশনে গিয়ে রিসেপশনে যা যা ফর্মালিটিস আছে আমরা চটপট কমপ্লিট করে নিলাম। গড় পঞ্চকোট ইকোট্যুরিজম সাইটে আমরা এন্ট্রি করে গেছি, আপনাদের দেখালাম। এখন আমরা টোটোয় করে যাচ্ছি আমাদের রুমের দিকে। তো আমরা এখন টোটো করে চলে এসেছি আমাদের কটেজের সামনে। এখানে দেখতে পাচ্ছেন আমার দুদিকে দুটো কটেজ রয়েছে, 105 এবং 106 নম্বর রুম। আমাদের এখন 106 নম্বর রুম ওনারা দিয়েছে। তো 106 নম্বর রুমটা আপনাদের দেখাবো কেমন।
রুমে ঢুকতেই দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে একটা ছোট্ট কাঁচের টেবিল, দুদিকে দুটো বসার জায়গা, এদিকে ডাবল বেড রয়েছে, বেডের পাশেই রয়েছে দুটো রাখার জায়গা, এসি রয়েছে, এদিকে ফ্যান রয়েছে, এদিকে লাইট রয়েছে, এখানে টিভি রয়েছে, টিভির নিচেই টেবিল আর চেয়ার দেওয়া রয়েছে, পাশেই রয়েছে একটা আলমারি, এদিকে চা করার জন্য একটা কেটল দেওয়া রয়েছে, এখানে চায়ের সব সরঞ্জাম রয়েছে, নিচে ছোট ফ্রিজ দেওয়া রয়েছে, আর এইদিকে ওয়াশরুমের সামনেই রয়েছে আয়না। এবার আমি আপনাদেরকে ওয়াশরুমটা দেখাবো। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়সড়। ঢুকতেই দেখুন বাঁদিকেই রয়েছে কামাট, সামনেই রয়েছে বিশাল বড় একটা বেসিন, বেসিনের উপর আয়না, আয়নার পাশে এখানে বাথরুমে সব জিনিসপত্র রাখার জায়গা, এখানে কিছু টিপ দিয়ে দিয়েছেন ওনারা, আর এদিকে স্নানের জায়গা, এখানে শাওয়ার দেওয়া রয়েছে, আর এদিকে রয়েছে টাওয়েল দিয়ে দিয়েছে, আর এইদিকে গিজারও রয়েছে। আর রুমের বাইরের ব্যালকনিতে দাঁড়িয়েই আপনারা দেখতে পাবেন এই সুন্দর সুউচ্চ গড়পঞ্চকোট হিলের ভিউ। এই রিসর্টের ওপর ফুল ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন। আমরা ঢোকার সাথে সাথে ওনারা এই যে ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের দিয়েছেন, এখন ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে আমরা এখানকার সাইট সিন করতে বেরোবো লাঞ্চ করে। তো এনাদের এখানে সবসময় টোটো সার্ভিস অ্যাভেলেবেল। আমরা রুম থেকে রেস্টুরেন্টে চলে এসেছি টোটোর করে, এখন এনাদের ফার্স্ট ফ্লোরে আছে রেস্টুরেন্টটা, আমরা সিঁড়ি দিয়ে উঠে উপরে যাবো। এনাদের রেস্টুরেন্টটা রয়েছে সেকেন্ড ফ্লোরে, অনেকটা বড় জায়গা জুড়ে, আর অপূর্ব সুন্দর ডেকোরেশন করা। এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে, আমাদের লাঞ্চ এসে গেছে। আমরা আজকে মটন থালি অর্ডার করেছি, মানে গড়পঞ্চকোটের এখানে স্পেশাল মটন থালি। দেখতেই পাচ্ছেন কত কিছু দিয়েছে থালিতে, রয়েছে এখানে ভাত, পাঁপড় ভাজা, এখানে আলু ভাজা, ডাল, এখানে একটা মিক্স ভেজ, এখানে আলু পোস্ত, রসগোল্লা, চাটনি, আর এটা হচ্ছে মাটন। সেদিন আমাদের লাঞ্চ করতে করতে প্রায় বেলা 3টে বেজে গেছিল। আমরা লাঞ্চ সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। গাড়ি নিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ভিউ পয়েন্টে। রিসর্ট থেকে বেরিয়ে আমরা প্রথমেই এখন যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। দেখতেই পাচ্ছেন আমার পেছনেই রয়েছে এই পাহাড়টি। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে এই জয়চণ্ডী পাহাড়ের এখানেই কিন্তু শুটিং হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাহাড়ের যে ফাঁকটা রয়েছে, এখানে সৌমিত্র চট্টোপাধ্যায় যেখানে হীরক রাজার দেশে উনি মাস্টারমশাই হয়েছিলেন, এখানেই কিন্তু লুকিয়েছিলেন। আর এই পাহাড়ের পাশেই রয়েছে সেই নদী যেখানে গুপি বাঘা দুজনে মিলে বসে তাদের খাবার খেয়েছিল। তো চলুন এখন নদীটা আপনাদেরকে দেখাই। চলে এসেছে এখন নদীর পাড়ে, এই যে সেই নদী, আর ওই যে পাড়, ওই পাড়ে বসেই কিন্তু খেয়েছিল গুপি বাঘা। এই জয়চণ্ডী হিল ভিউ পয়েন্টটা কিন্তু সত্যিই অপূর্ব সুন্দর। জয়চণ্ডী হিলের পাশেই রয়েছে জয়চণ্ডী মাতা এবং বজ্রগোপতির মন্দির। এটা হচ্ছে এই পাহাড়ের টপে, এই সিঁড়ি বেয়ে কিন্তু আপনাদের উঠতে হবে, 180 সিঁড়ি বেয়ে কিন্তু উপরের দিকে উঠতে হবে। তো এখন আকাশের অবস্থা ভালো নয়, অলরেডি বৃষ্টি টিপটিপ করে পড়ছে, তো আজকে আমরা যাচ্ছি না, আপনাদের দেখাতে পাচ্ছি না। কিন্তু আপনারা যখন এখানে আসবেন
অবশ্যই কিন্তু এই মন্দিরটা আপনারা ভিজিট করেই যাবেন। জয়চণ্ডী হিল দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। জয়চণ্ডী পাহাড় দেখার পর আমরা এখন চলে এসেছি গড়পঞ্চকোটের যে পঞ্চকোট পাহাড় সেইখানে। দেখতেই পাচ্ছেন এইদিকে পুরোটাই হচ্ছে পঞ্চকোট পাহাড়, আর এই যে মন্দিরটা এটা হচ্ছে রাস মন্দির। এটিকে আবার পঞ্চরত্ন মন্দিরও বলা হয়। এই গড়পঞ্চকোট জায়গাটির একটি প্রাচীন ইতিহাস আছে। পুরুলিয়ার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত এই অঞ্চলটি প্রাচীনে শাসনকারী শিখর বংশের রাজধানী ছিল। গড়পঞ্চকোট প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। এই গড়ের চারিদিকে প্রতিরক্ষা ব্যবস্থা 12 মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং একটি পরিখা দিয়ে ঘেরা ছিল। এই গড়পঞ্চকোটের দুর্গটি বর্গীরা আক্রমণ করে। বর্গীরা রাজার রক্ষকদের যুদ্ধে পরাজিত করে। তারা প্রাসাদ লুটপাট ও লুণ্ঠন করার পর এই দুর্গটিকে ধ্বংস করে দেয়। কথিত আছে হামলার সময় রাজার 17 জন স্ত্রী পাশের একটি কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তখন থেকেই গড়পঞ্চকোট ধ্বংসস্তূপ রূপে পড়ে আছে। পঞ্চকোট প্রাসাদের এই ধ্বংসাবশেষ 18 শতকের বর্গী আক্রমণের একটি নীরব সাক্ষ্য। আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর লোকালয়ের লোকেদের থেকে শুনে নিলাম এখানকার প্রাচীন গল্পকথা। এরপর আমরা গাড়িতে উঠে আবার সামনের দিকে এগিয়ে চললাম। সামনে কিছুটা এগোতেই আকাশ ঘন কালো করে মেঘে ছেয়ে গেল, সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল। আমাদের যেহেতু বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই আমাদের এই ভিউ পয়েন্টে আসতেও বেশ দেরি হয়ে গেল। এখন বাজে সন্ধে 6টা। এখন চলে এসেছি বরন্তি লেকে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে বিস্তৃত লেক, পুরো পাহাড়ে ঘেরা। বেশ জোরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে বিকেল গড়িয়ে সন্ধে নামছে। মানে অপূর্ব জায়গাটা লাগছে ঠিক এই সময়টা। আকাশে ঘন কালো মেঘ করে বৃষ্টি নেমে যাওয়ায় সাথে সন্ধেও তাড়াতাড়ি নেমে এলো। আমরা গাড়ি নিয়ে সোজা চলে এলাম রিসর্টে। আর রিসর্টে ঢুকতেই অপূর্ব লাগছিল রিসর্টটা। চারিদিকে আলো জ্বলে উঠেছিল। রাতের আলো ঝলমলে এই রিসর্টের পরিবেশটা সত্যিই মায়াবী লাগছিল। রিসর্টে কিছুক্ষণ ঘোরাঘুরির পর রাত নেমে যাওয়ায় আমাদের রুমে ডিনার চলে এলো। সেদিন রাতে আমরা ডিনারে চিকেন বিরিয়ানি, বাটার নান আর দেশি চিকেন দিয়ে জমিয়ে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, গড়পঞ্চকোট থেকে আপনাদের সবাইকে সকালবেলার শুভেচ্ছা। এখানে সকালের পরিবেশটা যেন একটু আলাদাই সুন্দর। সকাল সকাল চায়ের কাপ হাতে চা খেতে খেতে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমাদের ব্রেকফাস্টের ডাক পড়লো। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আমাদের আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে অরেঞ্জ জুস, এখানে পুরি, একটা সবজি, আর এখানে এগ বাটার। গড়পঞ্চকোট ঘোরার সাথে সাথে এই রিসর্টে একদিনে স্টেইং এর অভিজ্ঞতাও আমার বেশ ভালো। আমি চাই আপনারা যখনই গড়পঞ্চকোট ঘুরতে আসবেন এই রিসর্টে অবশ্যই একদিন স্টে করে যাবেন। আমাদের এখন চেক আউট কমপ্লিট। এই রিসর্টে আমাদের এখন বিদায় জানানোর পালা। আমাদের গাড়ি এসে গেছে। আমরা এখন যাবো এখান থেকে মাইথনের পথে। অনেক কিছু সাইট সিন করবো, আপনাদেরকে সব কিছু দেখাবো যেটা বললাম। তো চলুন গাড়িতে উঠে। এই রিসর্টকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি আমাদের নিয়ে এগিয়ে চলল নেক্সট ডেস্টিনেশনের পথে।
গড়পঞ্চকোট পাহাড়কে দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। আমরা এখন যাচ্ছি মাইথনের পথে। মাইথন যাওয়ার পথে পড়বে পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামের রাস্তা ধরে যেতে যেতে আমরা এখানে একটু গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। রিসর্ট থেকে বেরিয়ে মাইথনের পথে যেতে এখন দাঁড়িয়ে পড়েছি পাঞ্চেত ড্যামের এখানে। দেখতেই পাচ্ছেন সুবিশাল এই ড্যামটা, ভীষণই সুন্দর। পাঞ্চেত ড্যামটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদীর ওপারে নির্মিত হয়েছিল এবং 1959 সালে এটা খোলা হয়েছিল। আমরা বেশ কিছুক্ষণ পাঞ্চেত ড্যামের রাস্তায় ঘোরাঘুরি করে জায়গাটাকে উপভোগ করছিলাম। জায়গাটা এক কথায় সত্যি মনোমুগ্ধকর। একদিকে পাঞ্চেত ড্যাম, ওই যে দূরে দেখা যাচ্ছে গড়পঞ্চকোট পাহাড়, আর অপরদিকে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে দামোদর নদীকে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম আমাদের গন্তব্যের পথে। তো বন্ধুরা, গড়পঞ্চকোটের ওপর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আমার চ্যানেল অনন্যাস ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনন্যাস ট্রাভেল ব্লগের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো টাটা।